সালটা 2015। সেদিন ছিল দুর্গাপূজার সপ্তমী। সন্ধ্যার দিকে অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে সাঁতরাগাছি স্টেশনের কাছে কোনা এক্সপ্রেসওয়েতে ভয়ানক দুর্ঘটনার কবলে পড়ে অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায় প্রাণ হারান। তার অকাল মৃত্যু নাড়িয়ে দিয়েছিল ওপার বাংলার সংস্কৃতি মহলকে। পীযূষ গঙ্গোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু মেনে নিতে পারেননি কেউ। 2015 সালের 24 অক্টোবর ছিল দুর্গাপূজার সপ্তমী। আর পূজার সময় তারকাদের বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যেতে হয়। তেমনই এক অনুষ্ঠান শেষে সপ্তমীর সন্ধ্যায় কোনা এক্সপ্রেসওয়ে ধরে গাড়িতে করে হাওড়ার দিকে ফিরছিলেন পীযূষ। তার সঙ্গে সামনের আসনে বসেছিলেন নৃত্যশিল্পী মালবিকা সেন। সাঁতরাগাছি সেতুতে একটি বাসের সঙ্গে সংঘর্ষে গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। মালবিকা দেবীকে চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত পীযূষকে রাখা হয় ভেন্টিলেশনে। ডান হাত, ডান পা এবং বুকের ডান দিকের 5টি পাঁজর ভেঙে যায় পীযূষ গঙ্গোপাধ্যায়ের। চোট ছিল মুখের দুপাশে ও কপালেও। প্রচুর রক্তপাত হওয়ায় এবং হাড় ভেঙে অস্থিমজ্জা রক্তে মিশে যাওয়ায় রক্তের সংক্রমণ বাড়ছিল। প্রথমে একটি অস্ত্রোপচার হয় তার, কিন্তু শারীরিক পরিস্থিতি আরও সংকটজনক হয়ে যাওয়ায় দ্বিতীয় অস্ত্রোপচার বাতিল করতে হয় তার। ধীরে ধীরে অঙ্গ প্রত্যঙ্গ বিকল হতে শুরু করে এই অভিনেতার। হাসপাতালে বেশ কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন পীযূষ। সেই লড়াই থেমে যায় 2015 সালের 25 অক্টোবর। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পীযূষ গঙ্গোপাধ্যায়। তার আকস্মিক মৃত্যু টলিউড ইন্ডাস্ট্রিকে পাথর করে দেয়। 2015 সালের জনপ্রিয় একটি সিরিয়াল ছিল জল নূপুর। অপরাজিতা আঢ্য অভিনীত বিশেষভাবে সক্ষম পারির গানের শিক্ষক অমর্ত্যর চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে স্নেহের জায়গা তৈরি করে নিয়েছিলেন পীযূষ। জল নূপুর ধারাবাহিক চলাকালীনই পথ দুর্ঘটনায় পড়েন তিনি। সরকারি চাকরি করতে করতে অভিনয় পেশায় আসেন অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়। চাকরি সূত্রে থাকতেন হেডকোয়ার্টার মুম্বাইতে। সেখান থেকে কলকাতায় চলে আসেন জীবনের অপূর্ণ ইচ্ছেটা পূরণ করতে। অভিনয়ে মন দিতে শুরু করেন পীযূষ গঙ্গোপাধ্যায়। শুরু করেন থিয়েটার। অঞ্জন দত্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, অপর্ণা সেনদের মতো নির্দেশকদের পরিচালনায় টেলিফিল্ম এবং ছবিতে কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি। জীবনের শেষ দিনগুলোতে জমিয়ে টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেছিলেন, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে মাত্র 50 বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন পীযূষ। পীযূষ গঙ্গোপাধ্যায়ের আপন বলতে ছিলেন স্ত্রী পামেলা গঙ্গোপাধ্যায় এবং এক পুত্র। আজও তার স্মৃতিচারণ করেন টলিপাড়ার অনেক তারকা ও তার সহকর্মীরা। এক সংবাদ মাধ্যমকে অভিনেত্রী মৈত্রেয়ী মিত্র জানান, এখনও কোনো চিত্রনাট্য পড়তে গেলে পীযূষের কথাই মনে পড়ে তার। জুনিয়র শিল্পী হিসেবে তিনি অনেক কিছুই শিখেছেন এই অভিনেতার থেকে। ছবি আঁকা এবং মান্নাদের গান শুনতে ভালোবাসতেন পীযূষ গঙ্গোপাধ্যায়। ছোট্ট জীবনে পেয়েছেন টেলি একাডেমি সম্মান সহ একাধিক পুরস্কার। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।